বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরাবরের মতোই আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আমি ট্রেন্ডি একটা হেয়ার ব্যান্ড তৈরি করে নিব। খুবই সহজ উপায়ে এখানে আপনারা হেয়ার ব্যান্ডটা তৈরি করে নিতে পারবেন। সো হেয়ার ব্যান্ড তৈরি করার জন্য খুবই অল্প পরিমাণ কাপড় লাগবে। 26 ইঞ্চি লম্বা এবং 6 ইঞ্চি প্রস্থ এই কাপড়টাকে এখানে আপনারা দুই সাইড দিয়ে ফোল্ড করে দিবেন। সো এখানে আমি একটা কামিজ তৈরি করে নিয়েছিলাম। সাইডের দিকের পোরশন থেকে কাপড় বেঁচেছিল, যেখান থেকে এই হেয়ার ব্যান্ডটা আমি তৈরি করে নেব। সো দুই সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে মিডল বরাবর ফোল্ড করে দিয়ে আমি খোলা সাইড থেকে সেলাই করে নেব। সো আলহামদুলিল্লাহ সেলাই করে নিয়েছি। এখন যে কোনো কিছুর সাহায্যে এখানে আপনাদের উল্টাতে হবে। সো এখানে আমি একটা লক নিয়ে নিয়েছি। এই লক দিয়ে এভাবে করে আমি উল্টে নিচ্ছি একদম সহজ উপায়ে। সো এখানে আমি এভাবে করে উল্টে নেওয়ার পরে এখানে মিডল বরাবর এখানে ফোল্ডেড পার্টটা এভাবে করে বসিয়ে দিব। সো এখানে আপনারা সুন্দর করে বসিয়ে নিতে পারেন অথবা আয়রন দিয়ে এখানে আপনারা একদম ফিক্স আপ করে নিতে পারেন। সো এখানে আমি এভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখানে মিডল বরাবর এখানে আমি রাবার যতটুকু পরিমাণ নিচ্ছেন রাবারের প্রস্থ অনুযায়ী এখানে আপনারা সেলাই করে দিবেন। সো প্রথমে আমি এখানে এক সাইডে সেলাই করে দিব। সো এক সাইডে সেলাই করার পর এখানে আমাদের রাবারের প্রস্থ অনুযায়ী অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের কিছু অংশ ফাঁকা রেখে বাকি অংশটুকু এভাবে করে সেলাই করে দিতে হবে। সো এখানে আমি দুই সাইড দিয়ে এভাবে করে সেলাই করে দিয়েছি, ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করলাম। সো এইভাবে করে সেলাই করার পর এখানে আমি 6 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক নিয়ে নিয়েছি। সো এই ইলাস্টিকটাকে আমি যে কোনো কিছুর সাহায্যে আপনারা যে কোনো কিছুর সাহায্যে ইলাস্টিকটা ভিতরের দিকে এভাবে করে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিয়ে এখানে আপনারা ইলাস্টিকটাকে বের করে নিয়ে আসবেন। সো এখানে আপনারা সেফটি পিন ইউজ করতে পারেন। এখানে আমি একটা লক ইউজ করে এভাবে করে ইলাস্টিকটাকে বের করে নিয়ে আসছি। তো ইলাস্টিকের অপোজিট যে সাইডটা আছে ওই সাইডটাতে আমি এখানে একটা সেফটি পিন লাগিয়ে দিচ্ছি, যাতে করে পুরো ইলাস্টিকটা আমাদের খুলে না আসে। সো ইলাস্টিকটা এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমাদের দুই সাইড এভাবে করে ধরে নিচ্ছি এবং এভাবে করে ধরে নিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিই। সো এভাবে করে আমি সেলাই করে দিলাম। সো খুব ভালো করে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে। সো সেলাই করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের মোটামুটি হেয়ার ব্যান্ডটা তৈরি। সো এইভাবে করে সেলাই করার পর এখানে খেয়াল করবেন এখানে আমাদের ইলাস্টিকের অংশে দুই সাইডে কিন্তু ফাঁকা আছে। তো দুই সাইডটা আমাদের অ্যাটাচ করে দিতে হবে। সো এইভাবে করে ফাঁকা অংশে এখানে আমি শুধুমাত্র ইলাস্টিকে সেলাই করছি না, শুধুমাত্র আপনাদের কাপড়ের উপরে দুই সাইড দিয়ে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি। সো এভাবে করে আপনারা খুব ভালো করে একদম ফাইনাল ভাবে সেলাই করে দিবেন। এখানে আমি উপরের দিকে সেলাই করে নিচ্ছি এবং নিচের দিকে ওই একইভাবে দুই সাইড এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি। সো এখানে আপনারা এমন ভাবে সেলাই করবেন যাতে করে সোজা সাইডে এখানে আপনাদের ভিজিবল বা সেলাইটা দেখা না যায়। সো আমি এখানে ভিতরের দিকে ঢুকিয়ে নিচ্ছি এবং ঢুকিয়ে দিয়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি। সো এখানে আপনারা এখন লক করে দিবেন। সো সেলাইটাকে এভাবে করে লক করে দিয়ে আমি সেলাইটা শেষ করলাম এবং এভাবে করে খুবই সহজ উপায়ে এখানে আপনারা আপনাদের বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে এই চমৎকার হেয়ার ব্যান্ডগুলো তৈরি করে নিতে পারবেন। সো আমার চ্যানেলে আরো অনেক হেয়ার ব্যান্ডের ভিডিও আছে, আপনারা এখানে চাইলে দেখে নিতে পারেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল লাইক বাটনে ক্লিক করে অল ক্লিক করে দিন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম।